মৃত্যুর সার্টিফিকেটে কারচুপি, মেয়েকে না জানিয়ে মায়ের মৃত্যুর সার্টিফিকেট অন্যের হাতে দিয়ে দেওয়ার অভিযোগ উঠল হরিহরপাড়ার ধরমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও স্বামীর বিরুদ্ধে। পাথরঘাটা গ্রামের বাসিন্দা জেনিফা খাতুনের অভিযোগ, পঞ্চায়েত প্রধান দিলরুবা খাতুন তাকে কিছু না জানিয়েই তার মায়ের মৃত্যুর সার্টিফিকেট সুখচাঁদ নামে এক ব্যক্তিকে দিয়ে দিয়েছে, যার কারণে তাকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। বিডিও, ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ মহকুমা শাসক ও জেলা শাসককে লিখিত অভিযোগ জানিয়েছে জেনিফা খাতুন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। হরিহরপাড়ার ধরমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাথরঘাটা গ্রামের বাসিন্দা সুফিয়া বেওয়ার মৃত্যু হয়েছে। একমাত্র মেয়ে জেনিফা খাতুন গ্রাম পঞ্চায়েতে মায়ের মৃত্যু সার্টিফিকেট করতে গিয়ে জানতে পারে সুখচাঁদ নামের এক ব্যক্তি আগেই তার মায়ের মৃত্যু সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নিয়ে গিয়েছে। বিষয়টি জানা মাত্রই আকাশ থেকে পড়ে জেনিফা। মায়ের মৃত্যু সার্টিফিকেট পেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলে তার অভিযোগ এই সুখচাঁদ তাদের পরিবারের কেউই হয় না। মায়ের মৃত্যুর আগে ভুল বুঝিয়ে সই করিয়ে একটি জমি দখল করে নিয়েছিল। এই নিয়ে আদালতে মামলাও চলছে। আর এবার কারচুপি করে মায়ের মৃত্যু সার্টিফিকেট তুলে নেওয়ায় পঞ্চায়েতের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিডিও, ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ মহকুমা শাসক ও জেলা শাসককে লিখিত অভিযোগ জানিয়েছে জেনিফা খাতুন। বলতে গেলে আমার আব্বু অনেকদিন আগে মারা গেছে। হ্যাঁ, আমার মা কিছুদিন আগে মারা গেছে। তো আমি আর মা মারার পর আমি মৃত্যু সার্টিফিকেট পঞ্চায়েতে তুলতে গেছিলাম। হ্যাঁ, তো ওখানে গিয়ে বলছে তোমার মায়ের মৃত্যু সার্টিফিকেট অন্য একজন তুলে নিয়েছে। তো আমি তারপরে বললাম যে কে তুলে নিয়েছে, তো পাথরঘাটা সুখচাঁদ ও তুলে নিয়েছে। এখন আমি না কোনো কাজ করতে পারছি না, ওরা দিচ্ছেও না। এবার আমি কি করবো? তার জন্য বিডিও অফিসে কাগজ জমা দিতে এসেছি। ওর জন্য অভিযোগ জমা দিতে এসেছি। কেউ না, পাড়ার বলতে গেলে আমাদের গ্রামের আগে নিম্বাদ ছিল। ওটাই তো আমার জানার যে ও সার্টিফিকেটটা নিয়ে কি করবে, ও কি দরকার যে ও সার্টিফিকেটটা নিবে। আমি তো অনুমতিও দিইনি যে সার্টিফিকেটটা তুমি তুলো, এই কথাটা আমি বলিনি। ওই তুলেছে নিজস্ব ইচ্ছায়। আমি এখন আমি চাই যে মৃত্যু সার্টিফিকেটটা পাওয়ার ওর জন্য কিছু হয়, শাস্তি হোক ওর। ওইভাবে সবসময় ওভাবে এরকম করবে, এটা তো হতে পারে না। এখন ওর কাগজ আমি আর পাচ্ছি না। ও কাগজ নিয়ে ওর নম্বর দিয়ে সব জায়গায় ও জোর খাটেছি। হ্যাঁ, সারা জীবনে আমার মাকেও যেভাবে ঠগি থুই গেছে, আমাদেরকেও লেগেছে। আমার অভিযোগ হচ্ছে জেনিফার মা পিতা অনেকদিন আগে মারা যায়। হালি 1/5/2025 জেনিফার মাও মারা গেল। কিন্তু জেনিফার মা আমরা 15 দিন পর ওই ডেথ সার্টিফিকেট তুলতে যাই পঞ্চায়েতে গিয়ে ডেথ সার্টিফিকেট তুলতে গিয়ে দেখছি পঞ্চায়েতের ডেথ সার্টিফিকেট নাই, তুলে চলে এসেছি। তো আমরা জিজ্ঞাসা করলাম কে পঞ্চায়েত সার্টিফিকেট তুলে নিল ডেথ সার্টিফিকেট। তো পঞ্চায়েত প্রধান বললো পাথরঘাটা সুখচাঁদ সার্টিফিকেট নিয়ে গেছে। তোকে দিলেন কেন? ও গ্রামের লোক বলে আমার কাছে চাইলো, আমি দিয়ে দিছি। তাই বললো, তা দিবেন কেন? ওর একমাত্র ওয়ারিশ বলতে একটা মেয়ে আছে জেনিফাই অধিকার ওর। জেনিফাকে বাদ দিয়ে আপনি দিলেন কেন? আপনি কই যাচাই করলেন না, জানলেন না? আর এই সুখচাঁদ মায়ের কোল থেকে পড়ে ওই চিটারি করে গেল। এই জেনিফার মার কিছু বাঁচিয়ে থাকা অবস্থায় ওই 1.5 বিঘে সম্পত্তি ঘুগিয়ে ওষুধ দ্বারা নাম করে হ্যান করে ত্যান করে ঘুমের ওষুধ খাইয়ে রেস্টি করে নিয়েছে। সেই জমির কেসও চলছে কোর্টে। এখন সেই জমির ওই কেসের জন্য কি সেই ডেথ সার্টিফিকেট নিয়ে নিল, কিন্তু আমরা আর ডেথ সার্টিফিকেট পাচ্ছি না। আমরা এখন ওই ডেথ সার্টিফিকেট আমরা নিব। অভিযোগ আমরা প্রধান আর সুখচাঁদের বিরুদ্ধে। যদিও সুখচাঁদের সাফায় মৃত সুফিয়া বেওয়া সম্পর্কে তার কাকিমা হয়, সেই কারণে তিনি মৃত্যু সার্টিফিকেট নিয়ে তার মেয়েকে দিতে চেয়েছিলেন, কিন্তু মেয়ে নেয়নি। সেই কারণে পঞ্চায়েতে জমা করে দিয়েছেন। আর জমির প্রসঙ্গে বলেন, টাকা দিয়েই তিনি সুফিয়া বেওয়ার থেকে জমি কিনেছিলেন। সুফিয়া বেওয়া হচ্ছে আমার কাকিমা, আপন কাকিমা। সেক্ষেত্রে আমি যেহেতু ওদেরকে নিয়ে এসে দিব, সমাজসেবার কাজ করি, সেই হিসাবে আমি নিজেদের বলে আমি নিজেদের আত্মীয় এবং আমার রাইট আছে যে আমার ভাইপো আমি যেহেতু, সেই ক্ষেত্রে আমি নিয়ে এসে ওদেরকে দিতে গেলে ওরা নিল না। সঙ্গে সঙ্গে আমি সেই দিনই ব্যাক করে দিয়েছি প্রধান সাহেবকে। না, ওটা আমি পয়সা দিয়ে কিনে নিয়েছি, কেনা সম্পত্তি আমার সে, এবং আমার দখলই আছে সে সম্পত্তি। হ্যাঁ, ওরা মিথ্যে জাল দলিল করেছিল, সেই হিসেবে কোর্ট কেস চলছে। হ্যাঁ, আমার দলিলও দেখেছে, কোর্ট এতে চলছে, সিভিলে কেস চলছে। সম্পূর্ণ মিথ্যে কথা, তার কোনো ভিত্তিহীন নাই।
আমি কি করব? তার মৃত সার্টিফিকেট কি করব? তার জমি আবার কি করব? আমার যেহেতু আমি বিক্রি করেছে, এরকম অনেক সম্পত্তি বিক্রি করে করেছে। না না, ওয়ারিশ সংক্রান্ত আমার তো জমির রেকর্ড হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কেন ওয়ারিশ কি করব? আমি তো অটোমেটিকই আমি ওয়ারিশ সার্টিফিকেট পাবো। যদিও প্রধান দিলরুবা খাতুন বলেন, সুখচাঁদ নামের এক ব্যক্তি ভুল তথ্য দিয়ে মৃত্যু সার্টিফিকেটটি নিয়ে গিয়েছিল। পরে জানতে পেরে আমরা ফেরত নিয়েছি এবং স্বাস্থ্য দপ্তরে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। প্রথমে যখন আমাদের কাছে যখন আসে তখন আমরা সার্টিফিকেট চাই, সার্টিফিকেটটা তখন আমরা ইনকোয়ারি করি, তো মানে জেনে দিয়েছিলাম কিন্তু ভুল তথ্য দিয়েছিল। সেই হিসাবে আমরা যখন জানতে পারি যে ভুল তথ্য, সেখানে গিয়ে আমরা সার্টিফিকেটটা ফেরত আনি এবং ফেরত এনে স্বাস্থ্য দপ্তরকে আমরা সেটা আমরা দরখাস্ত করি সেটা বাতিল করার জন্য, এবং ওটা বাতিল করেছে। এবং পরবর্তীতে ওদেরকে যখন জানানো হয় এবং আসতো বলা হয়, ওরা আসেনি। সুখচাঁদ বলে একজন গিয়েছিল। হ্যাঁ ভুল হয়েছিল, হ্যাঁ ওটা ভুল হয়েছিল, ওটা বাতিলও করা হয়ে গেছে। হ্যাঁ। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। গোল্ডেন অটোমার্ট প্রিমিয়া নিয়ে এলো দুর্দান্ত সামার বোনান্সা অফার। ভিডা V2 ইলেকট্রিক স্কুটারে পাচ্ছেন 17,500 টাকা পর্যন্ত ছাড়। হার্লে ডেভিডসন X440 বাইকে পাচ্ছেন 15,000 টাকা পর্যন্ত ছাড়। 10,000 টাকা ক্যাশ বোনাস অফার পাচ্ছেন এক্সপালস 204V-তে। 7,500 টাকার লয়্যালটি অথবা এক্সচেঞ্জ বোনাস অফার রয়েছে ম্যাভরিক 440, কারিজমা XMR, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160R4V-তে। ফ্লিপকার্ট, অ্যামাজনেও রয়েছে 5,000 টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও পাচ্ছেন লো ডাউন পেমেন্ট, স্পট এক্সচেঞ্জ অফার। ঠিকানা কদবেলতলা, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে 9289234313।